চিনবা সাকিব বাল হাসান রে। বাল হাসান আছে না? এই বাল হাসান যখন বাংলাদেশের বাইরেতে 100 রান করে চ্যাম্পিয়ন হইয়া হে, আমাকে বিগত আমেরিকা ক্রীড়া মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী নাচতে নাচে ইচিকে বাঁকা চিক চিক করতে করতে এয়ারপোর্টে যায়। কথা কর না কেন? আর একজন সাকিব আল হাসান কোরআনের পাখি হইয়া ফার্স্ট প্রাইজ নিয়ে আসছিল সৌদি আরব থেকে। তার যখন তাকে রিসিভ করতে উলামা একরাম গেছে, আলেম উলামারে ধাক্কাই এয়ারপোর্টে বের করে দিয়েছে। তোমরা আলেম উলামারে ধাক্কাইয়ে বের করে দিতে পারো কোরআনের পাখিদের রিসার্চ করার কারণে, কিন্তু আমার মালিক আমাদের নামগুলা তার অন্তরের ভিতরে রেখে দিয়েছে। এ মুমতাজ ক্লাস 2 পাস 2, এই বিডি 3 বার সংসদ সদস্য হয়েছে। কথা কর না কেন? এই বিডি স্টেজে উঠে কোনো বক্তব্য দেখবেন, গান তো গাইছে। এই মুসলমানের ভোলা মনে রাখবেন, কিয়ামতের আলামত অযোগ্য ব্যক্তি ক্ষমতার মস্তদে বসবে। এই মন খারাপ নেই আপনাকে। বাংলাদেশে দেখবেন যত এমপি মন্ত্রী আছে অধিকাংশ বোমা মারলেও ঠিক মতো একটা সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। হেরাই আবার গালি দেয় আলেম ওলামা মানুষের জাত না। হালাকে বেড়া আলেমরা যে সকালবেলা প্রস্রাব করে বাসি প্রস্রাব কুলুক করে ফেলায় দেয়, আলেমের প্রস্রাবের সাথে ইস্তেনজার সাথে ওই ইলম বের হয়। কথা বলেন না কেন? যদি কোন কেমনে ইলম কেমনে বের হয়, একজন আলেম কোন পায়ের পরে ভর দিলে প্রস্রাব ক্লিয়ার হবে সে জানে। এই কথা বলেন না কেন? কোন পায়ের পরে ভর দিলে পায়খানা সেরাত সেরাত ক্লিয়ার হইব। বিশ্বনবীর হাদিসে আছে না নাই? যেখানে আপনাকে মুহাদ্দিস সাহেবের কাছে কোন পায়ের পরে ভর দিলে কেমনে বললে কিভাবে বাথরুমে ঢুকলে বিশ্বনবী বলছে তার পায়খানা ক্লিয়ার হবে। আরে আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, আর তুমি তো যাও মাশাআল্লাহ বিড়ি একটা ধরাইয়া বিড়ি ওঠানো চিন্তাও করো। ওই এলাকায় জামু ভোট ঠিক মতো ভামু কি ভামু না কলা গাছের মধ্যে খুশে থিয়ে দিব। কথা কর না কেন? আলেম ওলামা তা নয়, আলেম ওলামা কিভাবে গেলে আমার বিশ্বনবীর সুন্নাত আদায় হবে এটা তারা জানে। কোন পায়ের পরে জাতা দিলে প্রস্রাবটা বিরুদ্ধ মানুষের ক্লিয়ার হবে এটা জানে, বুখারীতে আছে। অতএব আমি বলছি না প্রস্রাব পায়খানা গেল আলেম ওলামার ইলম বের হবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? অতএব আমি আপনাদের খেদমতে আর কথা বলা যাবে না ভাই, আর ওটা বসা করলে কিছু কিছু আল্লাহর ওলি আছে উঠে যাইবে, ও সুযোগ পাইব। শোনেন, খারানো যাবে না। এই যে চাচা ওই যে ছোট্টকালে পাট খেতে পায়খানা করে হেসুর দিয়েছেন না, এমনি ওই হেসুরের মতো আমি গোপালগঞ্জের বললাম, জানি কি করছেন না করছেন। আহেন, খারানো যাবে না, খারাইলে আপনি যাবেন কেন জানি। হেসুর দিতে দিতে আহেন, গস্তে গস্তে আহেন, রাজা হাসের মতো আহেন 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 আর জিকির করেন লা ইলাহা আহেন আহেন আল্লাহর ওলিরা আহেন আহেন। এই যে আমার বাবা যেন আসে, চাচা জাগাজ গরম করে বইছে দলিল করে। এই যে আল্লাহর ওলিরা আপনারা এখন ঢুকে পড়েন, আসেন আসেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। আমরা মুসাফির মানুষ, মুসাফিরের সাথে দোয়া করলেও লাভ বাবা, মুসাফিরের চেহারা দেখলেও লাভ। আহেন আহেন আর একটু সামনে। এই যে রুমাল আলা চাচা এ হলদা দাড়ি না লাল দাড়ি, সামনে আহেন আহেন আমার বাজানদের জায়গা করে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার। জোরে বলেন তো। দুইটা হাত আসমানের দিকে দিয়ে আমার মালিকরে আল্লাহ বলে জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন। এ মাইকের মাস্টার বাড়াও, জোরে আল্লাহকে আল্লাহকে একটা জোরে একটা ডাক দেন তো। আল্লাহ দেখো কি সুন্দর তোমার বান্দারা তোমার ডাকছে।
এই 3 বার যদি মা করে ডাক দিতাম এই রাত্রে আমার মা আমার বুকে নিতে হয়তো বুঝছো মার হক জীবন আদায় করে নেই, কিন্তু একবার ডাক দিলে মা হয়তো বুঝতাম আমার বলায় বিপদে পড়ছে। তোমার বান্দাগুলো গুনার দরিয়ায় বইয়া তোমার আল্লাহ বলে ডাক দিয়েছে, এদের গুনাহগুলো মাফ করে দাও। তুমি না কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি না কইছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। তুমি তো কইছো, তোমার কথাই তো এগুলা। আল্লাহ তুমি জানতা যে আমরা গুনাহ করব, এইজন্যই তওবার আয়াতগুলো নাযিল করছো। কথা ঠিক না বেঠিক? তুমি তো কইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি কইছো তওবা নাসুহা করবি, তার মানে তুমি জানতা আমরা গুনাহ করব। কথা কর না কেন? না জানলে এই আয়াতগুলো তো আমার নবী আসার লক্ষ লক্ষ বছর আগে তোমার বাইতুল মামুরে লেখা ছিল। মারহাবা বলতে পারলেন না? তার জ্বলন্ত প্রমাণ এই কিতাবুল ওহীর মধ্যে দেখবেন। হে আমার নবী মিরাজের রাতে যায় দেখে, কারণ মিরাজে যাকে বাইতুল মামুরের ওয়ালের সাথে 30 পারা কোরআন লেখা। তাহলে তো আমার আল্লাহ আগে এই আয়াতগুলো লিখে রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইব আরো জোরে চলে যাবেন। আমার মন কেন যেন বলে আজকে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, আমার আজকে অনেক কষ্ট হয়েছে। এই মাহফিলটা ধরার জন্য আমার ড্রাইভার হাতে গাড়ি দিনে আমি নিজে গাড়ি চালিয়েছি। দেখছেন না, 130 কিলোমিটার গাড়ি চালাই আমি আইছি। 130 কিলোমিটার স্টার্টিং এই জামের মধ্যে চালাইয়া ধুলাবালু খাইয়া আবার ওয়াজ করা, ও বাবা, এটা আপনাকে খাস রহমত ছাড়া সম্ভব না। কথা কর না কেন? 1.5 কিলো 2 কিলো সাইকেল চালাইয়া তাই জায়গায় বড় সাইড দিক দিয়া, এটা একমাত্র আল্লাহর রহমত। আর যদি কোন আপনি চালাইছেন কারণ আছে, আমি জানি। আমি যদি গাড়ি না চালাই, আমার ড্রাইভার গাড়ির মায়া করে চালাইবে, মালিক পিছনে বসা। আমার গাড়ি আমি চালাই কারণ মাহফিল ধরতে হবে। 100 নিচে গাড়ি টানি নেই। এটা আবার মিডিয়া ছাড়িস না, এটা নিয়ে আবার টল হইব। এই মুসলমানের বলা ভালো করে বুঝবা, এত কষ্ট করে কেন আসছি, গাড়ির মায়া করি নেই। সময় মতো যদি আমি মাহফিলে বসতে না পারি, আমার ভাইরা আমার বকবো। ঠিক না বেঠিক? একটা বক্তা কত দূর চিন্তা করে একটা মাহফিলে উপস্থিত হয়। দুপুরে খাবারও খাই নাই, আল্লাহ সাক্ষী। আমরা 4টা লোক দুপুরের ভাতও খাই নাই। ভাবছিলাম আপনাকে চান্দুরাইয়া খাম না, কিন্তু বাবা আজ চান্দুরা তাইতেই পারি নাই। বাইপেলের থেকে গাড়ি ঘুরাই আবার নবীনগর কালামপুর দিয়া সিফা সাফার মধ্যে দিয়া আইছি। আল্লাহ আনছে, খুব খুশি হয়েছি। আমি একটু রাগ হয়েছিলাম প্রথম, সব রাগ পানি হয়ে গেছে এই বুজুর্গ দেখা। তোমরা তো চিনবা না, আল্লাহ ওয়ালা গো চিনবা না। চিনবা কারে জানো? চিনবা আইয়ুব বাসুরে, চিনবা সাকিব বাল হাসান রে। বাল হাসান আছে না? এই বাল হাসান যখন বাংলাদেশের বাইরেতে 100 রান করে চ্যাম্পিয়ন হইয়া হে, আমাকে বিগত আমেরিকা ক্রীড়া মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী নাচতে নাচে ইচিকে বাঁকা চিট করতে করতে এয়ারপোর্টে যায়। কথা কর না কেন? আর একজন সাকিব আল হাসান কোরআনের পাখি হইয়া ফার্স্ট প্রাইজ নিয়ে আসছিল সৌদি আরব থেকে। তার যখন তাকে রিসিভ করতে উলামা একরাম কাছে, আলেম উলামারে ধাক্কাই এয়ারপোর্টে বের করে দিয়েছে। তোমরা আলেম উলামারে ধাক্কাইয়ে বের করে দিতে পারো কোরআনের পাখিদের রিসার্চ করার কারণে, কিন্তু আমার মালিক আমাদের নামগুলা তার অন্তরের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কোরআনের পাখিদের দাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? তোমাদের কাছে দাম না থাকতে পারে, তোমাদের কাছে থাকতে পারে বাল হাসানের, সাকিব খানের, আর আমাদের কাছে দাম আছে কোরআনের ওই পাখিদের। কয়েকদিন আগে তুরস্কের জমিনে 180টা দেশকে পিছনে ফেলাইয়া ফার্স্ট প্রাইজ আমার বাংলাদেশের কোরআনের পাখি নিয়ে আসছে। মৌলার কাছেও দাম আছে, আমাদের মতো গরিবের কাছেও তার দাম আছে। ঠিক না বেঠিক? জোরে কোন?
আরো জোরে আওয়াজ করবেন, তো জোরে করবেন, মনে হবে আল্লাহকে আপনি অনেক ভালোবাসেন। বলেন তো আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, ঠিক না বেঠিক? যারাই আলেম ওলামার অন্তরে কষ্ট দিছে ওরাই মরছে। আলেমদের জেলখানায় নিয়ে নিয়ে প্লাস নাই মাইনাস হয়েছে।